ব্রেকফাস্ট, ম্যাগি, কিনেছিলাম তিরামিসু, খাবার ছিল চিকেন ডাল, চলছে ল্যাপটপে গান। হ্যালো, আমি অনিন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ রবিবার, আজকে কটা বাজে? 10:25। ঘুম থেকে উঠে চলে এসেছে ও, এসে সমস্ত ভালো দিচ্ছে। যাই হোক, আজকে সকালবেলায় ম্যাগি খাবো ব্রেকফাস্টে। ম্যাগি খেতে আমি খুব ভালোবাসি। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে। তার জন্য সমস্ত প্রিপারেশন নেওয়া হচ্ছে। যাই হোক, ম্যাগিটা করো, এমনি শুধু শুধু ম্যাগি, যেটা খেতে ভালোবাসি। আচ্ছা, কালকে আমি তখন কটা বাজে, একটা মতো বাজে, ঘুম ভেঙে মনে হয়েছে আরে আমি তো আজকে চিলি চিকেন হবে সকালবেলাতে, কিন্তু আমি তো ম্যারিনেট করিনি। তো আমি সে কারণে রাত্রির বেলাতেই একদম ঠান্ডা চিকেন ছিল, সেটাকে ম্যারিনেট করেছি। মানে ম্যারিনেট কি এরকম কন্ডিশন আমার চিকেনের। চিকেনটাতে আমি এই যা যা দেয় আর কি, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটা লেবু, মানে আধখানা লেবু আর কি দিয়ে জিনিসটাকে আমি মাখাবার চেষ্টা করেছিলাম, বাট হয়নি, এখনো ছাড়েনি। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম যখন ফার্স্ট আওয়ারে, 10টার সময়, কি আজকের মতো ফার্স্ট আওয়ার আমার 10টাই লেগেছে। ঘুম থেকে উঠে চিকেনটাকে বাইরে রেডি করে রেখেছি, তারপরে এরকম জল ছেড়েছি। যাই হোক, ময়দা আসছে, একটু কর্নফ্লাওয়ারে একটু ময়দা দেবো, ময়দা দিয়ে আর একটুখানি কিছুক্ষণ থাকবে। নুন দিইনি, এটা রাত্রিবেলায় করেছিলাম। জিনিসটা এরকম হয়েছে। ফ্লিপকার্টে আমি বুঝেই ফার্স্ট আওয়ার যেটা মাইন্ডে আসে, কি খাবো। ঘরে যদি ম্যাগি থাকে, ম্যাগি ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। আমি যে কারণে ম্যাগি মানে অনেক বেশি পরিমাণে আমি কিনি না। যখন যখন ক্রেভিং হয় তখন দুটো কিংবা খুব বেশি হলে 4টে প্যাকেট কিনি, তার বেশি আমি কিনি না। কারণ আমি জানি ঘরে ম্যাগি থাকা মিন্স ম্যাগিই খাবো। ঠিক আছে, তো আসি, ততক্ষণে ম্যাগিটা হোক। এরকম ছোটো ছোটো ম্যাগি খেতে বেশ ভালো লাগে। ওই যে সানাই বেজে গেছে আমার ফ্লিপকার্টে, সানাই বেজে গেছে। আমি আসি। যাবো না, কোথায় কোথায় বাইরে বেশ বৃষ্টি ওয়েদার। উনি ওখানে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এদিকে আসুন। দাঁড়াও, আসছে, হেলমেট পরে আছে। না, ওইটা না, এইখানে এইটা শেরের তলা দাঁড়িয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, বেশ একটা বৃষ্টি ওয়েদার। এই সাইড দিয়ে ফেলে দাও, এই সাইড এদিকটা আসুন, এদিকে এখান থেকে নিয়ে নেওয়া হবে। তবে ওয়েদারটা কিন্তু আজকে সেই। দুটো আইটেমের জন্য ফ্লিপকার্ট করা হয়েছে। এরকম ওয়েদারে বাড়িতে থাকো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, তাই না? লোকটা নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু ফোন চলছে রানিং। লোকটাকে দেখতেও পাওয়া হয়ে গেছে, বাট তাও ফোনটা চলছে। খুব সন্তর্পণে আনা হয়েছে এটা। মুসুর ডাল আর ময়দা, ময়দা 1 কেজি। অনেক কিছু পরোটা খেতে পারবে।
চলো ম্যাগির ওখানে যাই। ম্যাগি তো অলমোস্ট ডান, এটা ডালতে হবে। ম্যাগি অলমোস্ট ডান। ম্যাগিটা কমপ্লিট করে ওটা ম্যারিনেট করে আসি। এই হলো গিয়ে ব্রেকফাস্ট, ম্যাগি আর কালকে কেক এনেছিলাম, তিরামিসু। তিরামিসু কেক। এটা আমার ফার্স্ট টাইম আর কি, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি মিও থেকে তিরামিসু। কোন ক্যাফেটেরিয়াতে গেলে এরকম তিরামিসু কেকের একটা স্লাইস দেয়, কখনোই মন করে না। তো যে কারণে দেখলাম মিওতে একটা বড় কেক নিয়ে চলে এসেছি। সেটা কিনা কালকে বেশ রাত অব্দি আমি খেয়েছি, তারপরে আর খেয়ে উঠতে পারিনি। কেক খেতে খুবই ভালোবাসেন, মিষ্টি জাতীয় খাবার খেতে কে না ভালোবাসে, শুধু আমি কেন। তিরামিসু কেকটা উপর দিয়ে কফি বিনস ছড়ানো ছিল না? হ্যাঁ, কফি বিন ছড়ানো ছিল আর একটুখানি কফি মতো ফ্লেভার আছে। তিরামিসু কেকের মোটামুটি এরকমই ফ্লেভার থাকে। ওপর দিয়ে একটুখানি গার্নিশিং করা ছিল কফিটা, হ্যাঁ মানে আর কি ওই কফি গুঁড়ো যেটা ডাস্ট। হ্যাঁ, ডাস্টটা আর এতটাই কি বলবো, খুব ফ্লেভারফুল আর খুব ক্লাসিক, খুব ক্লাসিক খেতে। খুব পড়ে যাচ্ছে, মানে একটুখানি রাখতে পারিনি। হ্যাঁ আনতে আনতেই ওখান থেকে সরে গেছে ট্রে থেকে, তুমি সঙ্গে ফ্রিজে দিতে দিয়েছো, কোনো প্রবলেম হয়নি। তো এখন এটা দিয়ে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এখন রান্নাঘর পরিষ্কার করার কাজে লেগেছি। এখন রান্নাঘর পরিষ্কার করার কাজে লেগেছি। তারপরে রান্নাঘরে ঢুকবো। তবে আমি এটা চাপাই, চিলি চিকেনের এটা চাপাই। অনেক কিছু বাকি আছে, গাজর কাটতে হবে। চলো চিলি চিকেনের এটা চাপাই আপাতত। ভাজি চিলি চিকেনের এটা খোলো, এটা চিকেনটা মাখা বেশ ভালো করে। এটাকে এখন ভাজবো। এখন পেট ভরা আছে, চিলি চিকেন ভাজলে পরে চিলি চিকেন খাবো না, মুখটা একদম মিষ্টি মিষ্টি বেড়েছে আমার। তাহলে চিলি চিকেন চিলি চিকেনের প্রথম যে ফার্স্ট যে লট ভাজা হয়েছে কিনা সেটা চেক করাতে গিয়ে 3-4টে খেয়ে নিতে পারে ও। না, তারপরে কম থাকলে 3-4টে, বেশি থাকলে 7-8টাও হয়ে যায়। এই নুন দিয়েছিস? না নুন দেবো, দেখেছিস, দেখ এটা আমাকে ভাজা করে দেখতে হতো। যাই হোক নুন দেবো এবার। নুন দাও। বোতলগুলো সরাই, বোতলগুলো ধরতে হবে। বোতল দিই বেশি? হ্যাঁ দাও, নাও আর লাগবে? আর একটুখানি দাও, ব্যাস ভালো করে মেখে নাও। তেল দেবো, চিলি চিকেন করতে একটু সাদা তেল খরচা হয়। ব্যাস আর দিস না, অনেক বেরিয়েছিস। একটু তেল হয়ে যাবে, রাখতে পারবো না আমি কোথাও। এঁটো তেল হয়ে যাবে যখন লুচি ভাজা হবে, তখন এঁটো তেল হয়ে যাবে। লুচি ভাজার সময় লুচি আর চিকেন ভাজা এক। লুচি যখন ধরবে তখন বলবে তেলটা অনেক কম হয়ে গেছে বাবা। ঠিকই বলি। ভালো করে মাখো। আরে কালকে রাতে ভালো ছাড়বো, হতেই পারিনি। তেল গরম হলে ছাড়বো। মাংস যথেষ্ট নরম হয়েছে, কোনো চিন্তা নেই। একদম বোনলেস, বাড়িতে এসে টেস্ট করেছি। এই যে এখন ভাজা স্টার্ট হয়ে গেছে, আমাকে ভাজতে দিচ্ছে না। না, একটা দুটো আমি হাত লাগিয়েছি, তাই কি করবো, নুন দিসনি। আর এই একটা দুটোতে একটুখানি হাড় আছে, পুরোপুরি বোনলেস নয়, ম্যাক্সিমাম। ঠিক আছে, বাড়িতে তৈরি তো কোনো সমস্যা নেই। বাইরে হলে তখন চিৎকার করতাম, না, কেন বাইরে বোনলেস নেই, সবসময় কেন থাকে। কেন বোনলেস নেই? চিলি চিকেন বোনলেস চাই আমার। দাম নেবে সেই রকম, কিন্তু বোনলেস দেবে না, কেন কেন মানবো? আর দেবে কয়েক পিস, 6 পিস তো 8 পিস। হ্যাঁ, তবে আমার দাদা বৌদির থেকে তোর হাতে বেশি ভালো লেগেছে। সবাই শুনে নাও তাহলে তোমরা। না, সিরিয়াসলি ভালো লাগে। কিন্তু আমার দাদা বৌদি বেশি ভালো লাগে। তা তুই এক কাজ কর, তুই আমার জন্য করে দাদা বৌদিকে যা। দাদা বৌদির ওটা ওটা হয় ওটা হলো কি বাঙালি স্টাইল চিলি চিকেন, নট ট্যাংরা স্টাইল, নট চাইনিজ স্টাইল, হ্যাঁ না?
বাঙালি স্টাইল চিলি চিকেন। দাদা বৌদির চাইনিজ ফ্লেভারটা একটু অন্যরকম, একটু অন্যরকম টাইপের। আর দিতে হবে না, এরকম এটাই অথেন্টিক ভালো। চাইনিজ ফ্লেভার হয় না দাদা বৌদি, হ্যাঁ কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ, তবে আমার সত্যি কথা বলতে দাদা বৌদির ফ্রাইড রাইস আমি অত পছন্দ করি না। দাদা বৌদির ফ্রাইড রাইস আমারও খুব একটা কেন, পছন্দ তুই তো না। আনিস। সেটা আমার একটু সময় টেস্ট চেঞ্জের জন্য। চলো এটা ভাজা হোক। আমি ওগুলো গোছাই একটু পরিষ্কার করি। হ্যাঁ। ঠিক আছে। এখানে ভাজা হয়ে গেছে, এখানে সসটা বানানো হয়ে গেছে আমার, রেড চিলি সস, টমেটো কেচাপ আর ডার্ক সয়া সস। আর এইখানে ভাজা হচ্ছে, ফার্স্টে কি দিয়েছিলাম, তারপরে আমার আর রসুন কুচি করে। কুচি করে দিয়েছি, তারপরে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে সতে করে নেবো, তারপরে এই পেস্টটা দিয়ে দেবো। আর এখানে ম্যাডাম কুচাচ্ছে হ্যাঁ, এটাকে চাইনিজে ফ্রাইড রাইস। কি? ফ্রাইড রাইস। ও আমি শুনলাম কি শুনলে? ফ্রাইড রাইসিং না কিছু একটা। যাই হোক, এখন বেশি করে গাজরটা আমার খুব পছন্দ হয়, কারণ আমরা মিষ্টি খাই না একদমই। হ্যাঁ মিষ্টি মিন্স কি, চিনি খাই না, ফ্রাইড রাইসে আমরা চিনি ইউজই করি না। এখানেও তো একটু চিনি লাগবে, যেহেতু টমেটো সস এইসব সস পড়ছে, তাই খাওয়ার জাতীয় ব্যাপারটা বেশি থাকবে, তাই আমরা বাতাসা দিয়ে দেবো, তাই তো। চিনি আসে না। তবে চিনিটা চিনি বাড়িতে আমরা চিনি বাড়িতে আনিই না, কারণ আমরা জানি যে বাড়িতে চিনি আনলে চিনি খরচা হবে। হ্যাঁ, আমার তো চিনি এমন অ্যাডিকশন। ও শুধু শুধু মুখে চিনি খায়, হ্যাঁ। স্নান করে উঠে কি খাবো এরকম করতে করতে চিনি খায়। হ্যাঁ, যার জন্য তো মিষ্টি মুখে জল খেতে হয়, খালি মুখে জল খেতে নেই। চলো এটা একটুখানি সতে করে নিই, তারপর নামানোর আগে একবার আর দেখাবো। এগুলো ভালো করে একদম ফাইনলি চপ করে নিয়ে তারপর যখন ফ্রাইড রাইস খাবো তখন দেখাবো। আজকে আমরা শ্রিম্প আর ডিম দিয়ে, মিন্স এগ শ্রিম্প একটা ফ্রাইড রাইস করবো উইদাউট চিকেন, তাই তো। হ্যাঁ, চিকেনটা আসলে পুরোটা চিলি চিকেন চলে গেছে। Yes. রাখলেই হতো। না থাক, লাগবে না, এটা দিয়েই খেয়ে নেবো। এই যে কাটাগুলো ঠিক হচ্ছে তো? হ্যাঁ, একদম ছোট ছোট করে। চলো, ফাইনালি চপ করা হয়ে গেছে। কিরম যেন একটা আমাদের দেশের পতাকা পতাকা লাগছে, সাদাটা দরকার, তাই তো। হ্যাঁ, সাদাটা দরকার, সাদাটা তো নেই। কারণ আমার মাইন্ডের বলছি বক্স দেবে। বক ফুল এসছে। কারণ আমি ইচ্ছা করছি বক্স দিয়ে বড়া খাবো, ভালোভাবে। এখানে ভাতও রেডি হয়ে গেছে। আর এখানে ফাইনালি চপ করছি, কারণ এই চিলি চিকেন ফ্রাইড রাইসে মেনলি চাইনিজ আইটেমগুলোতে না কাটিং আর চপিংটাই কিন্তু মেন মেন, ওটাতেই কিন্তু স্বাদ হয়। এখানে ওটা ফুটছে ভালো করে। আর এখানে বৃষ্টি হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ ওয়েদার, একদম সেই ওয়েদার। সামনে এই আম গাছটা আর এই পুকুরটা দেখা যায়, দারুণ লাগে দেখতে এখানটাতে। এটা দক্ষিণ দিক মেনলি, বসে থাকতে দারুণ লাগে। অনেক বড় পুকুরটা, অনেকটা গভীর। পঞ্চান্ন আমার ছিল চিকেন ডান। এখানে কিন্তু আমার এখনো কাটাকাটি এখনো কাটাকাটি ডান হয়নি, কি করবো? বাইরে প্রচুর দারুণ বৃষ্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, খুব ধরে ধরে কাটতে হয়, এখনো হয়নি। তারপর আবার একটু বেশি জল খাবো। এখানে এগুলো চপ করা হয়ে গেছে। এখানে ভাজা চিংড়ি মাছ ছিল, কয়েকটাই দেবো, জাস্ট ডিম। এখানে একটুখানি আদা রসুন। চিংড়ি মাছ আর ডিম? না দেবো না, অনেকটা চিংড়ি মাছ আছে কিন্তু দেবো না, আর ইচ্ছা করছে না, একটু ডিম দিয়ে খেতে ইচ্ছা করছে। ডিমটা বেশি করে দিয়েছি, সবকিছু হয়ে গেছে। আর এখানে আছে ভাত। এবার এগুলোকে ভালো করে ডিমটাকে ভাজা হয়ে গেছে। চাটনি তাই তো এটাকে করে তারপর আমি স্নানে ঢুকবো। স্নানটা করে নিই ততক্ষণে, হয়ে গেছে, প্লেটিং হয়ে গেছে, বসে পড়েছি। রেডি হয়ে গেছে, চান করে নিয়েছি আর বসে পড়েছি। ডিম নাকি? পুজো দেওয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, সব হয়ে গেছে। এখন খাওয়ার টাইম, এবার খেয়ে বলো কেমন হয়েছে। একটু ঠান্ডা জল আনতে হবে। ঠিক আছে, নিয়ে আসছি আমি, তুমি বসো। কেমন হয়েছে বলো? খুব ড্রাই হয়েছে কি?
দারুণ হয়েছে। অনেক ভালো রান্না কি করেছে হয়? তাহলে। বাইরের রেস্টুরেন্টে এমএসজি দেয়, মিন্স আজিনামোটো। আজিনামোটোটা ইউজ করলে একদম রেস্টুরেন্ট স্টাইল হয়। ওটাই তো চাইনিজের মেইন ইনগ্রেডিয়েন্ট না? বাট ওটা ছাড়া সয়া সস দিয়ে যতটুকু টেস্ট আনা সম্ভব ওটাই করি। সয়া সসও থাকে এমএসজি, আলাদা করে এমএসজি দিই না। চলো খেয়ে নিই আমরা তাহলে। বেশ ফ্রাইড রাইসটা একদম স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস হয়েছে। দারুণ হয়েছে। অনেক ভেজিস করাতে টেস্টই আলাদা হয়। আমি দেখেছি ফ্রাইড রাইস আমি খুব পছন্দ করি এটা, বেশ অনেক ভেজিস দিয়ে ফ্রাইড রাইস টেস্টই আলাদা হয়। আর আমরা এখানে কিন্তু একটুও না বাতাসা ইউজ করেছি না আমরা চিনি ইউজ করেছি, তাই তো? আর যদি রান্না করবো বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস করতে গেছিলাম না আজকে, করিনি আজকে। আর জিম আচ্ছা। জিম চিকেন ভাজি করেন কত ছিল। চলো খেয়ে নিই আমরা তাহলে। এখন চলছে ল্যাপটপে গান, ওই ছোট ছোট শর্ট ফিল্ম, এই সবগুলো। কি 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 বললি তুই? ছোট ছোট শর্ট ফিল্ম। ছোট ছোট শর্ট ফিল্ম? এগুলো ছোট ছোট শর্ট ফিল্ম মোটেও না, ছোট ছোট শর্ট ফিল্ম চলছে না। এটা ওই হয় না, গান শুনতে ইচ্ছা হয়েছে, ইউটিউবে চালিয়েছি, গান চলছে। ছোট ছোট শর্ট ফিল্ম চলছে না, আমি জানি না। লাস্ট কোনো সিনেমা দেখেছি, কোনো ওয়েব সিরিজ কিছুই এখনো আমার মধ্যে দেখা হয়নি। লাস্ট মনে হয় কুহেরি দেখেছিলাম, থ্রিলার। অনেকগুলোর পার্ট 1 দেখা হয়েছে, এখন পার্ট 2 রিলিজের জন্য আমি বসে আছি, কবে রিলিজ করবে, পরিচয় তো দেবে, তখন দেখবো আর কি। এখন এখন এসব চলছে, ম্যাকবুকটা যে কিনেছি আর কি, এগুলো তো খোলাই হয় না। ম্যাক্সিমাম সময় ট্যাবে দেখি, ম্যাকবুকটা আমি ওপেনই করি না বলতে গেলে। ম্যাকবুকটা ওর অ্যাকচুয়ালি, আমার তো নয়, ওর কাজের পারপাসে কেনা, কিন্তু ওর তো পড়ে না কিছু। নাম ঘড়ি। যাই হোক, আমার চোখে পড়ে না। দেখি আমরা এখন এসব দেখে কিন্তু ঘুমাবো না, তো সেরকম ঘুম পাচ্ছে। 10টার সময় উঠে। হ্যাঁ, তো আমার পেটে ভাত পড়লেই ঘুম পায়। শুধু ভাত কেন, পেটে রুটি বললেও ঘুম পায়, খালি পেটেও ঘুম পায়। হ্যাঁ, দুপুরবেলাটাই আমার ঘুমানোর একটা অভ্যাস, আমি ঘুমাই, তখন বিকেলবেলায় উঠবো। চাটা খাবো, তখন আবার দেখা হবে। এখানে একটা সিনেমা চালিয়েছি, এখানে ও আমি মুখটা ক্লিক করে আসলাম, এসে এখন আমার কোথাও বেরোনোর নেই, তো নাইট ক্রিমটা একেবারে মেখে নিয়েছি। আর চা হয়ে গেছে, চাটা আনলো। বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, বাইরের ওয়েদারটা দারুণ। সকালবেলা বৃষ্টি হয়েছে, জানলা খোলা ছিল, সব ভিজিয়ে দিয়েছে। তারপর যাই হোক শুকিয়ে গেছে, খুব বেশি ভিজেনি। আজকে ফেশিয়াল হেয়ার রিমুভ করেছে, মুখটা খুব ক্লিন লাগছে দেখতে। হ্যাঁ, আমি ক্লিন করতে পারি না, ওই করে দেয়। সারাটা দিনের জন্য ওকে ডেকেছি, তো ওকে দিয়ে তো কাজগুলো করিয়ে দেবো না। ইভিন ও হেয়ার চুলও কেটে দিয়েছে। ঠিক করো চুলটা, স্ট্রেট করো। চুলটা আজকে কেটেছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, যদি ভুল হতো কপালে যে আর কি ছিল ও নিজেও জানে না। বাট ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আমি পার্লারে যাই না অ্যাকচুয়ালি, আমি সবটা ঘরেই করি, ওই করে দেয়। মাসে একবার করে ওই আইব্রোটাকে সেট করে দেয়, কারণ ওই থ্রেডিং করলে যে প্রবলেমটা হয় চোখের ওপর বিশেষ প্রবলেম হয়, আর আমার পুরো জায়গাটা র্যাশ হয়ে যায়। তো যে কারণে আমি এখন ওই কি জানো এটা ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য যে রেজারগুলো পাওয়া যায়, ফেশিয়াল হেয়ার রিমুভ রেজার, হ্যাঁ ওইটা ওগুলো দিয়ে দিয়ে করা হয়। ওটা দিয়ে ফেসবুকটা এখন খাবো হলো একটু কেক, কেক খাবো, সাথে এটা দেখবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, করে হাঁটাহাঁটি ও প্রায় শেষের দিকে একটুখানি হাঁটলাম, বাইরে বেরোলাম, আইসক্রিম খেলাম। মানে আর কিছু বলার নেই, মানে হাঁটতে বেরিয়েছিলাম, সারাদিনে পুরো খাওয়া দাওয়া হয়েছে, এটার জন্য কেমনটা লাগে না, কিছু না খেয়ে করে ঢুকতো, ওই জন্য আইসক্রিম খেয়েছি একটু খাবো। ওকে বাকিটা দিয়েছি এটা। আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখন ঘরে ঢুকছি।
আজ এই সারাটা দিন বেশ বেশ আনন্দ, খাওয়া দাওয়া এসব নিয়ে কেটে গেছে। গল্প গুজব, আড্ডা, মুভি দেখা, বাইরে বেরিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, আইসক্রিম খেয়ে ঢোকা, বেশ সারাটা দিন এইভাবেই আমার কেটে গেছে। তো এখন ওষুধ টষুধি খাটিয়ে ফেলেছি আর চলে এসেছি ঘুমোতে। এখন বেশি বাজে না, খুব বেশি হলে 9:30 বাজে, দেখছি কটা বাজে, খুব বেশি হলো। বেশ ক্লান্তও লাগছে, তো এখন ঘুমিয়েও করবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলথ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। এতক্ষণ অবধি যারা যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে জানাই স্পেশালি একটা থ্যাঙ্কস। আর যারা যারা আমার ভিডিও বা ব্লগ সাবস্ক্রাইব অথবা ফলো না করে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। আর আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই, গুড নাইট, প্রত্যেককে।